নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তোমাদের যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে আজ ইতিহাস মাইনর পরীক্ষা দিয়ে আসলে সেই ইতিহাস মাইনর পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন কমন এসছে। অনেকেই তোমরা যখন সাজেশন নিয়েছিলে হিস্ট্রি দর্পণ থেকে তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে যে স্যার কমন আসবে তো, স্যার এ কটা প্রশ্ন পড়লে হবে তো স্যার। আমি শুধু একটা কথাই বলেছিলাম, তোমরা পরীক্ষা দিয়ে আসবে এবং তারপর তোমরা কিন্তু এসে আমাকে ফিডব্যাক জানাবে। তা তোমরা যারা হিস্ট্রি দর্পণ থেকে হিস্ট্রি মাইনর পিডিএফ সংগ্রহ করেছিলে প্রথম সেমিস্টারে, তা আশা করি আমাকে তোমাদেরকে বলে দিতে হবে না, তার কিছু প্রমাণস্বরূপ আমি এই ভিডিওটি করছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভুল করে যারা অন্য জায়গা থেকে পিডিএফ নিয়ে পস্তাচ্ছ, 50-60টা করে প্রশ্ন পড়েও কমন পাচ্ছ না, তাদেরকে আজকে আরেকটা ম্যাজিক বা ঝলক দেখাচ্ছি হিস্ট্রি দর্পণের। শুধুমাত্র 28 থেকে 29টা প্রশ্ন দিয়েছিলাম। মাইনরের ক্ষেত্রে পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রি ছিল যেহেতু তোমাদের, সেহেতু আর সবকটা প্রশ্নই কিন্তু কমন এসছে। ৮টাতে ৮টা প্রশ্নই কমন এসছে এবং সেটা পিডিএফ এর কোথায় কোথায় আছে সেটাও আমি বলে দিচ্ছি। যারা সংগ্রহ করেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবে। আর যারা লাস্ট মিনিট সাজেশন দেখে পরীক্ষা দিতে গেছিলে তারা নিজেরাও জানো যে পরীক্ষাটা কেমন হয়েছে। আর তার উদাহরণস্বরূপ আমি তোমাদের সামনে প্রশ্ন সহ তুলে ধরছি। আর একমাত্র হিস্ট্রি দর্পণই কিন্তু যারা প্রতিটা পরীক্ষার পরে কিন্তু সাজেশন সহ প্রতিটা প্রশ্ন কিন্তু তুলে ধরে তাদের পিডিএফ এর সাথে। এখনো পর্যন্ত কিন্তু কোনো চ্যানেল এরকমভাবে তোমাদের সাথে এমনভাবে কিন্তু পরীক্ষার পর সাথে সাথে প্রশ্ন দিয়ে তাদের পিডিএফ এর কত নম্বরে আছে বা এসছে কিনা পরীক্ষায় তোমরা কিন্তু আদৌ জানতে পারো না। একমাত্র হিস্ট্রি দর্পণই কিন্তু সেটা করে থাকে এবং সেটা আবারও করে দেখাচ্ছে। এমনকি প্রতিটা সেমিস্টারের প্রতিটা পরীক্ষার পরে কিন্তু হিস্ট্রি দর্পণ করে। তার অন্যথা কিন্তু কোনো ক্ষেত্রেই হয়নি। ইতিমধ্যেই আমরা একটু পরেই পোস্ট করছি রাষ্ট্রবিজ্ঞানটাও, যেহেতু আমরা বাংলাটা পোস্ট করলাম একটু আগে, এখন আমরা ইতিহাসটা পোস্ট করছি এবং তার কিছুক্ষণ বাদে আমরা রাষ্ট্রবিজ্ঞানটাও পোস্ট করছি আর কি মাইনরটা। তোমরা দেখলেই বুঝতে পারবে হুবহু কমন কাকে বলে। এটা একমাত্র হিস্ট্রি দর্পণই দিতে পারে। আর আগে পূর্ববর্তী ভিডিওতে আমি একটা অ্যানাউন্স করেছিলাম, যদি হিস্ট্রি দর্পণের থেকে কেউ একটা প্রশ্ন কম দিতে পারে আর দিয়ে যদি পরীক্ষা এরকম 100% কমন দিতে পারে, তাহলে তোমাদের যতজন আছো সকলকে কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ বিনামূল্যে হিস্ট্রি দর্পণ পিডিএফ দেবে। তাহলে বুঝতেই পারছো। আর হিস্ট্রি দর্পণের সাথে যারা জড়িত রয়েছে বিভিন্ন শিক্ষার্থীরা, তারা জানো যে হিস্ট্রি দর্পণ থেকে পড়াশোনা করলে বা হিস্ট্রি দর্পণের পিডিএফ থেকে কতটা ভরসা পাওয়া যায়। তার কিছু উদাহরণ আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। শুধু দেখো। দেখো তোমরা তোমাদের যে হিস্ট্রি মাইনর প্রথম সেমিস্টার আজকে পরীক্ষা দিলে তোমাদের প্রথমে 5 নাম্বারের 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়। তার যে ফার্স্ট প্রশ্নটা ছিল নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে আলোচনা করো। পিডিএফ এর 14 নম্বরে রয়েছে। তারপরে নেক্সট রয়েছে মৌর্য সম্রাট বা মৌর্য যুগে অশোকের ধম্মনীতি বা ধম্ম সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু পিডিএফ এর ঠিক 4 নাম্বারে রয়েছে। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে চোল রাজাদের বা চোল রাজাদের নৌ-বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। পিডিএফ এর ঠিক ১১ নম্বরে রয়েছে। তারপর রয়েছে পাল রাজাদের সামাজিক সাংস্কৃতিক যে কার্যকলাপ সম্পর্কে, এটা পিডিএফ এর ১৩ নম্বরে রয়েছে। তাহলে দেখো লিখতে হবে শুধু ২টো কিন্তু ৪টেই কমন আছে। আমি বলেছিলাম যে কনফিউজড হয়ে যাবে শিক্ষার্থীরা যে কোনটা ছেড়ে কোনটা লিখবো এমন হবে। ইভেন তোমরা জানো যে একটা ভাই এমনও বলেছিল যখন আমি মাইনর সাজেশন দিয়েছিলাম বাংলার, যে স্যার আপনি শুধুমাত্র ১৯টা প্রশ্ন দিচ্ছেন যদি পরীক্ষায় না আসে। আমি তখনই ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম এবং ভাইটাকে বলেছিলাম যে তোমরা পরীক্ষা দিয়ে আসবে, আমি তারপর মিলিয়ে দেখাবো। তাই বাংলার ভিডিওটা ছেড়েছি, তোমরা একটু দেখে নিও। তা বলেছিলাম 100 এ 100% ই কমন দেবো এবং ১৯টা প্রশ্নের মধ্য থেকেই পাবে এবং হলোও তাই। তাহলে বুঝতে পেরেছো যে হিস্ট্রি দর্পণ কেমন অথেন্টিক কমন দিয়ে থাকে। আর যারা নিয়েছো আমি জানি তোমরা আবার নোট চাইছো। আমি তৈরি করতে এখনো পারিনি। যেহেতু এজন্য 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারে আমি সময় নিয়েছি এপ্রিলের ফার্স্ট উইক। তবে তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। তোমরা ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের নোটও কিন্তু এপ্রিল মাসের ১৫ তারিখের পর থেকে কিন্তু পেয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। 100 এ 100% ই কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার চলো দেখা যাক যে ১০ নাম্বারেরও ২ টো লিখতে হবে কিন্তু প্রশ্ন আছে ৪ টে। ১ম যে প্রশ্নটা আছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। পিডিএফ এর ৭ নাম্বার প্রশ্নে এটা পেয়ে যাবে।
নেক্সট রয়েছে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পিডিএফ এর ৮ নাম্বার প্রশ্নে পেয়ে যাবে তোমরা। তারপর রয়েছে গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? পিডিএফ এর ৫ নাম্বার প্রশ্নে পেয়ে যাবে তোমরা। তারপর রয়েছে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা যায় কি? বা হর্ষবর্ধনের সেই শাসন ব্যবস্থা বা হর্ষবর্ধনের কার্য প্রণালী বা এরকম কিছু দিয়ে প্রশ্নটা দিয়েছে। এটা পিডিএফ এর ৬ নাম্বারে পেয়ে যাবে। এখানেও কিন্তু ৪ টেতে ৪ টেই আছে। লিখতে হবে কিন্তু শুধুমাত্র ২ টো। তাহলে বুঝতে পারছো? আমরা কিন্তু একদম অথেন্টিক দিই এবং সেটা কিন্তু সাথে, সাথে আবার প্রুভড দেখাই। এরকমভাবে কিন্তু তোমাদের কেউ কখনো এমন কমেন্ট দিতে পারেনি এবং পারবেও না ভবিষ্যতে। আমরাই একমাত্র বললাম হিস্ট্রি দর্পণই একমাত্র দেবে। এছাড়া কেউ কোনোদিন দিতে পারে না। এমনকি প্রতিটা সেমিস্টারে আর তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে যে, "স্যার ইংলিশের সাজেশন, স্যার সংস্কৃতের সাজেশন।" দেখো আমরা যেটা পারব না সেটা ফালতু দিয়ে তোমাদের ভিত নষ্ট করতে চাই না বা মিথ্যা কথা বলে তোমাদেরকে ৫০-৬০ টা প্রশ্ন আমরা দিতে পারব না। হয়তো আমরা চেষ্টা করলে সেটাও পারবো কিন্তু আমরা কখনোই চাই না। আমরা শুধুমাত্র প্রতিটা সেমিস্টারের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস মাইনরের সাজেশন দেব। আর প্রতিটা সেমিস্টারের ইতিহাসের সকল সাজেশন তোমরা পাবে। মেজর, এসইসি, মাইনর যা আছে মেইন পেপার ইতিহাসের সব পাবে তোমরা। A to Z শুধুমাত্র তাই না তোমরা ১১-১২ যদি চাও ১১ ক্লাস বা ১২ ক্লাস সেটাও কিন্তু তোমরা পাবে। এমনকি আমরা চেষ্টা করছি আমাদের কাজ চলছে যাতে মাধ্যমিকের শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। সেজন্য আমরা মাধ্যমিকেরও সাজেশন তৈরি করার চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছো? তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে ফার্স্ট সেমিস্টার মাইনর ইতিহাসের ৪ টে প্রশ্ন রয়েছে লিখতে হবে ২ টো ১০ নাম্বার এখানেও কিন্তু ৪ টে কমন। অর্থাৎ ৮ টা প্রশ্ন এসছে ৮ টাই কমন। লিখতে হবে শুধুমাত্র ৪ টে। তাহলে বুঝতে পারছো কতটা অথেন্টিক হলে যে এমন কমন দেয়া সম্ভব হয়। আর শর্ট প্রশ্ন তো হুবহু কমন। আর এত অল্প পরিমাণ শর্ট প্রশ্ন কেউ কোনোদিন দেয় না। তোমরা ৫ম সেমিস্টারে যারা বাংলা পরীক্ষা দিয়েছিলে শুধু ২১ টা শর্ট প্রশ্ন ২০ টা শর্ট প্রশ্ন দিয়েছিলাম। যারা তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলে শুধুমাত্র ৩৯ টা শর্ট প্রশ্ন দিয়েছিলাম। ২০ টা ২২ টা শর্ট প্রশ্ন দিয়েছিলাম। এত কম কোনোদিন কেউ দিতে পারবে না। তাহলে বুঝতেই পারছো হিস্ট্রি দর্পণ কেমন অথেন্টিক দিয়ে থাকে নোটস। আর এক্ষেত্রেও তাই তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভিডিওটা আমি এরপরে নিয়ে আসছি। হুবহু কিন্তু কমন এসছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও। তাহলে বুঝতে পারছো? আর তোমরা পিডিএফ এর জন্য একটু ওয়েট করো। তোমাদের ১৫ এপ্রিল থেকে 2nd সেমিস্টার তোমরা যারা উঠছো, তোমরা যেই পিডিএফ গুলো তোমরা পাবে রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেয়ে যাবে। বাংলা মাইনর, ইতিহাস মাইনর এবং ইতিহাস মেজর এবং এসইসি পেপার দুটোই কিন্তু পেয়ে যাবে হুবহু কমন 100 এ 100% ই কমন পাবে। আর হিস্ট্রি দর্পণই একমাত্র যারা 100 এ 100% ই কমন দিয়ে থাকে। আমরা কখনো 80%, 85 বা 95% বলি না। এর আগেও বলেছি ভিডিওতে। আবারও বললাম যে আমরা 100 এ 100% ই বলি। আর এমনকি কিছু ছাত্ররা জিজ্ঞেস করে যে স্যার যদি না আসে? তাদের ক্ষেত্রেও হিস্ট্রি দর্পণ বলে থাকে যে যদি না আসে যে টাকা দিয়ে তুমি পিডিএফ ক্রয় করেছো তার ৪ ডবল টাকা রিটার্ন হবে, ৮ ডবল টাকা রিটার্ন হবে। তা হিস্ট্রি দর্পণ এমনই অথেন্টিক জিনিস দিয়ে থাকে এবং শিক্ষার্থীরাও ভরসা পায়। তাহলে বুঝতেই পারছো তোমরা। তাই তো আর দেরি না করে তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে এসইসি পেপার কি হবে স্যার এগুলো তো হয়ে গেল। তারা এখনই পিডিএফ সংগ্রহ করে নিতে পারো একদম স্বল্প মূল্যে। 100 এ 100% ই কমন পেয়ে যাবে। ২১ টা মাত্র বড় প্রশ্ন থাকবে। এর বাইরে একটাও প্রশ্ন থাকবে না। এর মধ্যে থেকে সব প্রশ্ন কমন পাবে। তোমাদের ১ তারিখে পরীক্ষা আছে এসইসি পেপার হিস্ট্রি। তোমরা এখনই পিডিএফ কালেক্ট করে নিও যারা এখনো পর্যন্ত কালেক্ট করতে পারোনি। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।